আসলে দুইজন পাইলট তারা আসলে এই একই সাথে ককপিটে থাকেন এবং বিস্কিট, স্যান্ডউইচ এবং পানি দেওয়া হয়েছে। প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার মানুষের দূরত্বকে কমিয়ে দিয়েছে কয়েক গুণ। আকাশপথে ভ্রমণের একমাত্র এবং জনপ্রিয় মাধ্যম হল বিমান। তবে যাত্রীবাহী বিমানের জন্য সবার আগে মাথায় রাখা হয় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি। তাই যারা এই বিমান পরিচালনা করেন তারা থাকেন সর্বোচ্চ সতর্কতায়। তেমনই অনেক সতর্কতার একটি খাবার সচেতনতা। স্ন্যাক্স বক্স আর পানি আসলে আমাদেরকে এখন দেওয়া হলো। আমরা দেখি ভেতরে কি আছে। একটা বিস্কিট আর একটা স্যান্ডউইচ আর এক গ্লাস পানি আসলে এখানে দেওয়া হলো। স্যান্ডউইচটা অনেক ভালো মনে হচ্ছে। ওকে, ইউএস বাংলার এই ফ্লাইটের মধ্যে যে বিস্কিট, স্যান্ডউইচ এবং পানি দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মজা করে খাচ্ছে। যদিও আমি এখন খাচ্ছি না, আমি শুধু ভিডিও করছি। যারা সচরাচর বিমানে চলাচল করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আকাশপথে দূরবর্তী গন্তব্যের জন্য ব্যবহৃত 5 তারকা বা বাণিজ্যিক বিমানগুলোতে যাত্রী সাধারণকে বেশ উন্নত মানের যাত্রী সেবা দেয়া হয়। সেখানে বিভিন্ন রকমের খাবারও সরবরাহ করা হয়। তবে যাত্রীদের যে খাবার দেয়া হয় সে খাবার খান না বিমানের পাইলট, কোপাইলট, ক্রু এবং ফ্লাইট ইঞ্জিনিয়াররা। জানা যায় 1982 সালে বোস্টন থেকে লিসবনগামী একটি বিমানে পুডিং খেয়ে ফুড পয়জনিংয়ের শিকার হন বিমানের 10 জন ক্রু, পাইলট, কোপাইলট ও ফ্লাইট প্রকৌশলী সহ সবাই। যদিও পরবর্তীতে বিমানটি গন্তব্যস্থল লিসবনে না পৌঁছে বোস্টনে জরুরি অবতরণ করে। সে ঘটনার পরে বিমান সংস্থাগুলো নিয়ম করে দেন পাইলটদের খাবারের তালিকা হবে ভিন্ন, যে তালিকায় মাছ, মাংস বা পাকস্থলীর জন্য ক্ষতিকর কোনো খাবার সরবরাহ করা যাবে না। শুধু তাই নয়, পাইলট ও কোপাইলটের খাবারের তালিকাও হয় ভিন্ন, যাতে কেউ একজন অসুস্থ হলেও অপরজন বাকি দায়িত্ব পালন করতে কোনো বেগ পেতে না হয়। এছাড়াও আকাশপথে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ককপিটে পাইলটের সঙ্গে কে কে থাকবেন তাও নির্ধারিত করে দেন ফ্লাইটের ক্যাপ্টেন। এবার জেনে নেওয়া যাক পাইলটদের খাবার প্রস্তুতি ও পরিবেশনের নিয়ম। পাইলটদের খাবার তৈরি হয় বিশেষ সতর্কতার সাথে। রান্নার প্রক্রিয়া থেকে পরিবেশন পর্যন্ত প্রতিটি ধাপেই মান নিয়ন্ত্রণ করা হয়। খাবার পরিবেশনের আগে এটি কয়েকবার পরীক্ষাও করা হয়। বিষক্রিয়া প্রতিরোধের উদ্যোগ। খাবারে রাসায়নিক মিশ্রণ বা বিষক্রিয়া প্রতিরোধে বিমান সংস্থাগুলো নির্দিষ্ট সরবরাহকারী কোম্পানির সঙ্গে চুক্তি করে। রান্নাঘরের কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা ব্যবস্থাপনা। বিভিন্ন দেশ ও সংস্থা এ বিষয়ে কড়া নজরদারি রাখে। বড় বড় এয়ারলাইন্সগুলো নিজেরাই আলাদা নিরাপত্তা বিভাগ চালায়, যারা খাবারের মান নিয়ন্ত্রণ করে। দুইজন পাইলট তারা আসলে এই একই সাথে ককপিটে থাকেন এবং আকাশে যাত্রীদের জীবনের দায়িত্ব যাদের হাতে, তাদের খাবারের নিরাপত্তা কোনোভাবেই অবহেলা করা যায় না। প্রতিটি বিমান সংস্থার উচিত এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। ভালো থাকবেন সবাই।